সৃষ্টিকর্তার পক্ষ থেকে মনোনীত সর্বজনীন ও পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তাই সৃষ্টি জগতের সব ক্ষেত্রেই আছে ইসলামের নির্দিষ্ট নীতিমালা। আয় উপার্জন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ঘটেনি এর বতয়। পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, আমি এই কোরআনে কোনো কিছুই অবতীর্ণ রাখিনি। কোরআন ও হাদিসে ব্যবসা সম্পর্কে ইসলামে মৌলিক কিছু নীতিমালা বর্ণনা করা হয়েছে। 1. ধোঁকা, প্রতারণা ও ফাঁকিবাজি করা। ব্যবসায় ধোঁকা, প্রতারণা ও ফাঁকিবাজি করা নিষিদ্ধ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি খাদ্যের ভেতরে হাত প্রবেশ করিয়ে দেখলেন খাদ্যগুলো ভেজা বা নিম্নমানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পণ্যের মালিক, এটা কি? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এতে বৃষ্টি পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এইগুলো খাবারের স্তূপের উপর রাখলে না কেন? তাহলে লোকেরা দেখতে পেত। যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। 2. ওজনে কম বেশি করা। ওজনে কম বেশি করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য, যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে, আর যখন তাদের মেপে দেয় অথবা ওজনে করে দেয় তখন কম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো সম্প্রদায়ের লোকেরা ওজনে বা মাপে কম দেয় তখন শাস্তিস্বরূপ তাদের খাদ্যশস্য ও উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এবং দুর্ভিক্ষ তাদের গ্রাস করে। 3. পণ্য বিক্রির জন্য মিথ্যা শপথ করা। পণ্য বিক্রির জন্য মিথ্যা শপথ করা নিষিদ্ধ। মিথ্যা ধ্বংস করে মানবতাবোধ, ঘটায় নৈতিক চরিত্রের অবক্ষয়, তার উপর রয়েছে সৃষ্টিকর্তার অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত দিবসে আল্লাহ 3 ব্যক্তির সঙ্গে কোনো ধরনের কথা বলবে না, তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাদের একজন হলো যে তার ব্যবসায়িক পণ্যকে মিথ্যা কসম খেয়ে বিক্রি করে। 4. ব্যবসায়ের সঙ্গে সুদ মেশানো। ব্যবসায়ের সঙ্গে সুদ মেশানো ও ব্যবসায়ীর জন্য হারাম। কবিরা গুনাহের মধ্যে একটি হলো সুদ। এর পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা তার মতো উঠবে, আর যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এই জন্য যে তারা বলে বেচাকেনা সুদের মতোই, অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। তাই ব্যবসায়ীদের জন্য উচিত তারা ব্যবসায়ের মতো পবিত্র জিনিসে যাতে সুদের অনুপ্রবেশ না ঘটায় সেই ব্যাপারে সতর্ক থাকা। 5. ব্যবসায়ে মুজাবানা করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাবানা থেকে নিষেধ করেছেন, অর্থাৎ বাগানে যদি খেজুর গাছ থাকে তার কাঁচা খেজুর পরিমাপকৃত খুরমার বিনিময়ে বেচাকেনা করা, আর যদি আঙ্গুর থাকে তা পরিমাপকৃত কিশমিশের বিনিময়ে কেনাবেচা করা, আর যদি তা ক্ষেত্রের ফসল হয় তা পরিমাপকৃত গমের বিনিময়ে কেনা। এইসব থেকে তিনি নিষেধ করেছেন। 6. জটিল মারপেচে অন্যের মাল হরণ করা ইসলামের দৃষ্টিতে এটাও জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। 8. ব্যবসায়ে নিজে ঠকা যাবে না এবং অন্যকেও ঠকানো যাবে না। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করল সে বেচাকেনায় প্রতারিত হয় বা ঠকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি বেচাকেনা করবে তখন বলে দেবে যে কোনো প্রতারণা বা ঠকানোর দায়িত্বে আমি নেব না। তোমার জন্য 3 দিন পর্যন্ত পণ্য ফেরত দেওয়ার অধিকার আছে।